নমস্কার, আমি মনীষিকা মোদক কলকাতা থেকে এসেছি। আমি থাকি কলকাতার লেক টাউনে। আমার পায়ে প্রচণ্ড ব্যথা ছিল। কলকাতার অনেক ডাক্তার দেখিয়েছি। লাস্ট আমার বাড়ির সামনেই একজন ডাক্তারকে দেখিয়েছিলাম, ডক্টর আচারিয়া। উনি দেখে বলেছেন যে ইমিডিয়েট অপারেশন করতে হবে, কালকে করলেই ভালো হয়। তো আমি তখন ব্যাঙ্গালোরে, আমার এক ভাই থাকেন, ও হসপিটালের সঙ্গে অনেক যোগাযোগ, ওর ভালো ভাই এখানে ডক্টর নারায়ণ হালসের সঙ্গে যোগাযোগ করে ওনাকে দেখালেন। Mrs. Monishika Modak consulted me with severe knee pain in her both knees few months ago. She had come all the way from Kolkata with trust on Fortis because she had visited this hospital earlier also. She had severe pain in her both knees, and this was because of the condition called osteoarthritis. She had bowing of her leg, she had limping, and she had severe arthritis, which was shown in the normal x-rays what we did. After consultation, we explained to her about the condition in her knee, and she required both knee replacements. আমরা এসে ভর্তি হলাম হচ্ছে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখে আমার অপারেশন হলো। গত 9 তারিখে অপারেশন হওয়ার পরে আমি তো হসপিটালে ছিলাম 10 দিন 11 দিন। আমি তো কিছু ফিলই করলাম না যে আমার কিছু ব্যথা বা কিছু। দুটো পায়ে যে এরকম 6-7 ইঞ্চি করে কাটা হয়েছে, কিছুই বুঝলাম না। অপারেশনের সময়ও ওটিতে ডাক্তারবাবু আমাকে গুড মর্নিং বললেন, আমি বললাম, আমি মজা করলাম। তা করতে করতে আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপরে তো কিছু ফিলিংসই ছিল না আমার। তারপরে বললেন হাঁটাতে, অপারেশনের পরের দিন থেকে আমাকে হাঁটাতে বললেন। হাঁটলাম ওয়াকার নিয়ে। তারপরে 15 দিনের দিন আমার স্টিচ কাটা হলো। ডাক্তারবাবু বললেন ওয়াকার ছেড়ে দিতে হবে। আমি ওয়াকার ছেড়ে দিলাম। ষোলো দিনের দিন আমি একটা ভিডিও ডাক্তারবাবুকে পাঠিয়েছিলাম যে আমি নিজে হাঁটছি। ডাক্তারবাবু ভীষণ খুশি হয়েছিলেন এবং ডাক্তারবাবু এত ভালো মানুষ। সবথেকে বড় কথা সেটা হচ্ছে ডাক্তারবাবুকে দেখলে, তার সঙ্গে কথা বললে আমার মনে হয় অর্ধেক রোগ সরে যায়। এত ভালো মানুষ, এত সুন্দর এনার্জেটিক ডাক্তার কলকাতায় খুবই কম আছে। আমি জানি না, আমার সঙ্গে কোনো সাক্ষাৎ হয়নি কলকাতায় এরকম ডাক্তার। আর এখানে ফোর্টিজে আমি বলি এটাকে মন্দির, কারণ এখানে অনেক বড় বড় ডাক্তার আছেন। যে কোনো সাবজেক্টেরই ডাক্তার এখানে পাবেন এবং তারা এত সুন্দরভাবে ব্যবহার করে, এত সুন্দর কথা বলেন, আর এত সুন্দর তাদের হাত। প্রত্যেকটা মানুষ আসে দুঃখ নিয়ে, একদম মুখ কালো করে ব্যথায় জর্জরিত, কিন্তু যখন বাড়ি যায় তখন হাসতে হাসতে খুশি মনে ব্যাঙ্গালোর থেকে নানান কিছু মার্কেটিং করে, আশেপাশে সাইট সিন করে খুব আনন্দে বাড়ি ফেরে তারা। আমিও তাদের মধ্যে একজন। আমার মনে হয় যে এই হসপিটাল ফোর্টিজ হচ্ছে আমার কাছে মন্দির। আর মন্দিরে এলে সমস্ত ভগবানকে যদি একবার প্রণাম না করি, তাহলে পরে মনে হয় যেন আমি কি যেন করিনি। এই হচ্ছে আমার মন্দিরের গল্প বললাম আপনাদের, আমার ভগবানদের গল্প বললাম। যদি আপনারা মনে করেন একবার এসে দেখুন আমি ঠিক বলেছি কিনা। এবং আরেকটা কথা, ডাক্তারবাবু আমাকে 3 মাস 4 মাসের সময় আমাকে 2.5 মাসে আমি দুর্গা পুজোতে আমি ডান্স করেছি, ধুনুচি নাচ। সেই ভিডিওটা পাঠাতে ডাক্তারবাবু নিজেই অবাক হয়ে গেছেন। আজকে আমি ভাবছি কলকাতায় ফিরবো আমি 2 মাস বাদে। ফেরার পরে আমি ভাবছি এই সিজনের শীতে আমি ব্যাডমিন্টন খেলবো। আমার সমস্ত মুভমেন্ট একদম নর্মাল। আমার মনে হচ্ছে আমি বোধহয় আমার টিনেজে ফিরে গেছি। টিনেজের যে পা নিয়ে আমি যেটা করতাম, সেই পা এখন আবার ফিরে পেয়েছি।
কার জন্য? আমার এই মন্দিরের একজন ভগবানের জন্যে। সেই ভগবানের নাম হচ্ছে ডক্টর নারায়ণ হালসে। তো ভগবান দর্শনে একবার আসুন না, ব্যাঙ্গালোরে এসে দেখুন যে কথাগুলো আমি ঠিক বলেছি কি ভুল বলেছি। এখন কত দৌড়বো, রিসেন্টলি আমি কুর্গ ঘুরে এসেছি, হিলে হেঁটে উঠেছি, আর আরও আমার হিলে যাওয়ার ইচ্ছে, কারণ আমি পাহাড় ভালোবাসি সেই জন্য। আর পাঁচতলা আমার বাড়ি হচ্ছে জানেন তো কলকাতায়, পাঁচতলা, 75টা স্টেপ, মানে সিঁড়ি। সেই সিঁড়ি, আমার লিফট নেই, আগেকার দিনের বাড়ি। সেই সিঁড়ি কিন্তু আমি উঠি নামি রেগুলার, একবার করে তো আমি ওঠানামা করি। তাহলে বুঝতে পারছেন তো যে আমার পায়ের কন্ডিশন, মানে ভগবান ছুঁয়েছে, ব্যাস সব রোগ দূর হয়ে গেছে। সেই ভাইকেও আমি অনেক ধন্যবাদ জানিয়ে, আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আজকে এখানে শেষ করছি। হ্যাঁ, শেষ কথা হচ্ছে, আমার হাজবেন্ড, আমার ছেলেরা, আমার বৌমা, নাতি নাতনি, এরা যদি আমার পাশে না থাকতো তাহলে হয়তো এত দূর আমি আসতেও পারতাম না চিকিৎসার জন্য। অতএব তাদেরও আমি প্রচুর ধন্যবাদ জানাচ্ছি। তারা আমার মানে কি বলবো, সহযোগিতার জন্য, বিশেষত আমার স্বামীর এনকারেজ ভীষণ করেন সবসময় আমাকে। তো ওনাকে আমি ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। নমস্কার। So the story here is there are a lot of people in the country who have lot of knee pain. They all have been persuaded by some other vested interest that don't go to the doctors, they do the operation, and if you do the operation people may have problem, etc., etc. What people should understand is the wear and tear problem in the knee is a very, very common problem, and if it is severe and if they have lot of pain, the knee replacements can restore their mobility and relieve their pain permanently. And hence, with this example, I would like people to know that we are there to help you out if you have a lot of knee pain.